হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি টুকটুকি চলে আসলাম কিউট ক্যানভাস থেকে। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেখেন দেখেন এবার কি হলো, এবার অপু বিশ্বাস ঝগড়া করলেন তার মেকআপ আর্টিস্টের সাথে। এটা কিভাবে সম্ভব? এখন কি তাহলে অপু বিশ্বাস এই মেকআপ আর্টিস্টের সাথে আর কাজ করবেন না? এর আগেও তিনি ঝগড়া করেছিলেন গৌতম সাহার সাথে। তার সাথে তো তিনি এখন আর কোনো কাজ করছেন না, কথাও বলছেন না নাকি? এখন তিনি মাসুদের সাথেও যদি ঝগড়া করেন তাহলে অপু বিশ্বাসকে কে সাজাবে? অপু সতীন তো কেড়ে নিয়েছিল গৌতম সাহাকে, এবার কি তাহলে মাসুদকেও কেড়ে নেবে অপুর সতীন বুবলি? না না, এবার অপু বিশ্বাস তা হতে দেবে না। আসলে তারা মজা করছিল, তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল না, এটা ছিল একটা ফানি কন্টেন্ট। অপু এখন অনেক চালাক হয়ে গেছে, সে এখন আর তার ভালো জিনিসগুলো কারো সাথে শেয়ার করবে না। সে জানে মাসুদ অনেক ভালো তাকে সাজায় এবং তাকে অনেক সুন্দরও লাগে তার সাজগুলোতে। চলুন তাহলে এবার আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি আসলে কি হয়েছিল সেদিন তাদের মধ্যে। ভিডিও করতাছ না এক অপবিশ্বাসকে মেকআপ করতেছি, ভালো করে ইয়া করে দিস তোরা। তোরা কইছি ভালো করে দিত। মাসুদ ভাই যদি ভয়েসটা শুনে, এটা কি একটা ভিডিও ছিল? আপনি কি আমার বেইজ্জতি করতেছেন? সুন্দর নাই আমার টাকলা দিয়ে কিভাবে বেইজ্জতি করবেন? আপনি নায়িকা দিকে সুন্দর, আমরা কি সুন্দর হতে মন চায় না? কি সুন্দর করে মেকআপ করতেছে ভাই, মেকআপটা করে সুন্দর করে এটা বেইজ্জতি করতেছেন। এটা একবার প্ল্যান করে করছেন আপনি কাজ দিয়ে। এইভাবে বেইজ্জতি করেন আপনি, ঠিক হইছে না? আপনি একদম প্ল্যান করে আমরা রেডি করছেন। আর কাছে লাগছে তাতে কি হইছে? সুন্দর আমার মতো লাগে। শুনে কথা কাপড় মাছি নীল দে। আর এই যে আমরা মেকআপ করতে আপনি এত সুন্দর হইতেছেন, না কি সুন্দর হইতেছে? সব নাটক সব সময় করে। আপনি সুন্দর জানি সাদা কাপড় নীল দিলে ভালো লাগে, আমরা কালো দিক থেকে আমরা একটু নীল দিতে চাই না। তার কাছে ইচ্ছা করে গেছি, সবাই সঙ্গে করে দিচ্ছেন। না আমি কথা বলবেন আপনার সঙ্গে। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, তাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আশা করছি। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।